কারণ আমাদের কদিন ধরে রিচ হচ্ছে, তা বেশ ভালোই হয়েছে। কালারটাও দেখো দেখতে সুন্দর লাগছে। আর ওপরে একটুখানি ধনেপাতা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, সকালবেলা আজকে চা খাওয়াও হয়নি, আগেই সকালবেলা উঠেই বা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু হচ্ছে। ব্রেকফাস্ট রেডি করছি, এদিকে হবে হচ্ছে রুটি। দেখো এদিকে তরকারির জন্য সব কেটে নিয়েছি, তোমাদের তো বললাম। এখন হচ্ছে তরকারির জন্য আজকে কুমড়ো আলুর তরকারি হবে রুটির সঙ্গে। তাই দেখো আমার আলু ছোট ছোট করে খোসা শুদ্ধই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর এখানে কুমড়ো কেটে নিয়েছি। তাই এগুলো সব কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। তো এখন এটা তরকারি হবে। আর এখানে দেখো চার জল টল সব রেডি। তো বসে গেছে ভাত, আর এইদিকে বসে দেওয়া হয়েছে চা। কারণ ওই সময় তরকারি হচ্ছিল, তরকারি হওয়ার পরই চাটা বসানো হবে, তাহলে ব্রেকফাস্ট হয়ে গেলো রেডি। আর এখন আমরা সবাই মিলে বসে খাবো চা। আর আজকে সবজি যা কাটবে এগুলো সব আপাতত হচ্ছে রেডি করে নিয়েছি। ধনেপাতাটা একটু হচ্ছে কাটবো। আর এখানে হচ্ছে ঝিঙে, কুমড়ো, আলু দিয়ে সব রকম দিয়ে একটা হচ্ছে তরকারির মতো হবে। তা এখানে আপাতত সব রেডি করে রেখে দিয়েছি। তা সকালে যখন হচ্ছে তরকারি করছিলাম এখানেই কোটাকুটি করছিলাম। আর দুপুরে যেটা হবে তার জন্য এখানে সবজি রেখে দিয়েছি। এখন কাটবো না, এখন খেয়ে নেবো চা। চা খাওয়াইনি, চাটা খেয়ে তারপরে হচ্ছে এখানে তরকারিগুলো কেটে নেবো। হচ্ছে এখানে আজকে হবে কাঁচা টমেটোর জমিতে তোমাদের দেখিয়েছে, কাঁচা টমেটো কাটতে বসেছে। তো কাঁচা টমেটোর তরকারি হবে। কাঁচা টমেটোর তরকারি খুব সুন্দর লাগে। আজকে করছে মা সর্ষে বাটা দিয়ে, দারুণ ফাটাফাটি। তা চলো, এটা প্রায় কমপ্লিটের দিকে। এটা এখন ফুটুক, ততক্ষণ মানে জল একটু দিলাম, নাহলে বলছি টমেটোটা সিদ্ধ হবে না। তো এটা গা মাখা হবে। তা চলো হতে থাক, আর ততক্ষণ ঘরের বিছনাপত্রগুলো তুলে আসি। এখন বিছনাগুলো গুটিয়ে নেবো, কারণ অনেকক্ষণ ধরে বলছিলাম তোমাদের বিছনা করে ওইদিকে রান্নাঘরে কিছু কাজ করে ভাবছিলাম যে ওইদিকে বিছনাগুলো গুটিয়ে নেবো। তা ওইদিকে করতে গিয়ে আবার এদিকে কোনো না কোনো কাজ চলে আসছে। তা ওইদিকে মোটামুটি কাজ, রান্নাঘরের কাজগুলো গুছিয়ে আসলাম। আর এসে নিশ্চিন্তে এখন বিছনাগুলো গুছিয়ে নেবো, তারপরে যাবো ব্রেকফাস্ট করতে। আর পুজোর বাসনও মাজা হয়নি, পুজোর বাসন মাজবো। কয়েকদিন ধরে পুজোর বাসন মাজা হচ্ছে না। আগের দিন যেমন মেজে রাখছিলাম মাজা হচ্ছে না, এবার থেকে ভাবছি যে রাতের দিকে পুজোর বাসনগুলো মেজে নেবো, তাহলে সব থেকে সুবিধা হবে, কাজও এগিয়ে যাবে। তা চলো চট করে বিছনাগুলো চট করে গুছিয়ে তারপরে ব্রেকফাস্টটা সারবো। সবই করে এসছি, শুধু এইগুলো না ওঠানো পর্যন্ত যেতে পারছি না। আমি ওদিকে করতে করতে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে গেছে। যেটা একটু গা মাখা হবে, তারপরে যে নামানো হবে। চলো, নামানোর সময় হয়ে গেছে। তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগে। ওদিকে তুমি বিছনা গোছাতে গোছাতে আমি চলে আসলাম রান্নাঘরে। তো মা এখানে তরকারি বসাচ্ছে। আজকে অনেকদিন ধরে পাতলা ঝোল খাওয়া হয় না। মাকে বললাম মা আজকে তুমি পাতলা ঝোল করো, মানে রোজ কষা কষা খেতে আর ইচ্ছা করছে না। তা মা বললো তাহলে সব সবজি একসঙ্গে কেটে দিয়ে আজকে পাতলা ঝোল মতো করে দেবো, খেতেও ভালো লাগবে।
এদিকে মাছটা বরফ ছেড়ে গেলে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা নামলে মাছটা বসে যাবে। সকালে এখন সবাই ব্রেকফাস্ট খাবো, তো চলে এসেছি সকালে ব্রেকফাস্টের জিনিস নিতে। এই দেখো কালকের ভোগের খিচুড়ি ছিল, সেটা একটু গরম করে নিলাম। কালকে সেই লুচি গরম করে নিলাম। আর এখানে দেখো তো আজকে পাতলা ঝোল হবে, তার জন্য সব তরকারি কেটে কুটে এখানে হচ্ছে ধুয়ে রেখে দিয়েছি। খেয়ে দিয়ে এসেই মা তরকারিটা বসিয়ে দেবে, তার মধ্যে আলুটা ভাজা শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে সিম্পল রুটি আর হচ্ছে এখানে হচ্ছে তরকারি। এই হচ্ছে আজকের সকালে ব্রেকফাস্ট। চলো ফটাফট আগে হচ্ছে খেয়ে নি ব্রেকফাস্টটা, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এখানে বাঁধাকপি কুচি করে রেখে দিয়েছি, আজকে স্পেশাল করবো হচ্ছে মোমো। সেই জন্য কালকে আর করিনি, বাঁধাকপি ক্যাপসিকাম যা যা কাটার সব কালকে সব গুছিয়ে রেখে দিয়েছি। তা এটা সন্ধ্যেবেলার দিকে করবো। তো এইটা এখন থাক, মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেল। হলো এখানে ব্রেকফাস্ট খেতে চলে এসেছি। ফাইনালি বিজনেসটা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে তানি বসে গেছে, মাও দিকে বসে গেছে, ভাই এখন আসেনি, ভাই সবে ফ্রেশ ট্রেশ হয়ে নিল, তা ভাই এসে খাবে। বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর ব্রেকফাস্টে তো আজকে হচ্ছে রুটি হয়েছে, কিন্তু কালকে যে লুচি ছিল সেই লুচিটা গরম করা হয়েছে, এই লুচিটা দিয়ে খাবো সেই জন্য। কারণ আগের দিনের বাসি জিনিস থাকলে সেটা খাওয়াটা সব থেকে আগে করে নিই, কারণ ওইটা নিয়ে আমাদের সবার মধ্যে টানাটানি পড়ে যায়। তাই এই তো নিয়ে নিয়েছি। আর যদি মনে হয় পরে রুটি লাগে তো রুটি নিয়ে নেবো। এই যে রুটি, ঠিক আছে। আর এই যে লুচি রয়েছে, লুচি দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে, রুটি আর লাগবে না। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। আরে আলু ভাজতে ভাজতে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, তো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। এখন তরকারিটা কমপ্লিট করা হবে, ওই জল বসে গেছে কমপ্লিট মানে তরকারিতে দেবে বলে। আর এদিকে যা যা আছে মশলাপাতি দিয়ে ততক্ষণ তরকারিটা কষাবে। চল এখানে আমাদের রেডি হয়ে গেছে আজকে কুমড়ো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। আর দেখো কালারটাও কত সুন্দর এসছে, তো অনেকদিন পর, কারণ আমাদের কদিন ধরে রিচ হচ্ছে, তা বেশ ভালোই হয়েছে। কালারটাও দেখো দেখতে সুন্দর লাগছে। আর ওপরে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। তরকারি নামার পরে রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে আমরা একটু নিজেদের কাজ করছিলাম, সেই করতে গিয়ে এত দেরি হয়ে গেল, তো তোমাদের আর দেখাতে পারলাম না। তো এসে দেখি মার মাছের ঝোল কমপ্লিট, শুধু মাছটা দিয়ে একবার ফুটিয়ে নেবে, নামিয়ে ফেলবে। তা চলো আলু ঝিঙে দিয়ে আজকে একদম সিম্পল কাতলা মাছের ঝোল। আর এই দেখো চা ছিল না, চা নিয়ে আসা হয়েছে। আর যেগুলো হয়েছে সেগুলো সব এখন টেবিলে নিয়ে যাবো। চলো ফটাফট কাজগুলো সেরে ফেলি। আর এদিকে বাঁধাকপি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এটাতে কী হবে ঝুমিয়ে তোমাদের বলেই দিল, আমরা সব রেডি করে রেখে দেবো, শুধু রাত্রে তাহলে বানাতে সুবিধা হবে। কাজটা শেষ, এখন ঝুমি পুজোর বাসন নিয়ে বসেছি। পুজো বাসনটা মাজা হয়ে গেলে আমাদের সব কাজ হয়ে যাবে, শুধু এখন চান করা আর পুজো দেওয়াটাই বাকি থাকবে। চান টান করে চলে এসেছি সোজা খাবার টেবিলে। তা চলো ভাত বেড়ে ফেলেছি, ওদিকে মা ঝুমি আর আমার তিনজনই ভাত বাড়া হয়ে গেছে। তো দেখো ভাত, কাঁচা টমেটোর তরকারি, আর হচ্ছে কাতলা মাছের ঝোল, সাথে কুমড়ো আলু ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল। তো চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো ফটাফট আগে খাই।